হবে এই দিকেরও না এই দিকেরও না, কোন দিকের সে নিজেই জানে না। খারাপ আলেমেরা এরপরে শেষে দিয়ে বলছে ওয়ারহবানুহা, দরবেশদের দ্বারাও ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। আমাদের থানাগুলিতে পুলিশেরা আছে, এটাও ইসলামের দেওয়া। আমাদের ব্যারাকে সেনাবাহিনী আছে, এটাও ইসলামের দেওয়া। আমাদের সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে জমিনের জরিপ আছে, এটাও ইসলামের দেওয়া। আদমশুমারি আছে, সেনশন, এটাও ইসলামের দেওয়া। অর্থনৈতিক বাইতুল মাল আছে, এটাও ইসলামের দেওয়া। এই সবগুলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। আমাদের পাশে দিয়ে রোডস অ্যান্ড হাইওয়ে আছে, এটাও ওমরের দেওয়া। পৃথিবীর কোনো লোক বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে না কোনো একটা ভালো জিনিস সেই জাতিকে, এ দুনিয়াবাসীকে দিয়েছে। যা কিছু দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। আমি আবারও বলি, ছোট একটা কিতাব আছে, বাংলাও হয়েছে, ইংরেজিও হয়েছে, আরবি হয়েছে, এর নাম আল ফারুক। এর পিছনের পৃষ্ঠা যদি উল্টান তো আপনি দেখবেন সেনাবাহিনীর জন্মদাতাকে, পুলিশ বাহিনীর জন্মদাতাকে, অর্থ বিভাগের জন্মদাতাকে, রোডস অ্যান্ড হাইওয়ের জন্মদাতাকে, এই সবগুলির মধ্যে লেখা আছে ওমর ফারুকে সর্বপ্রথম দুনিয়াতে এই সব কিছু চালু করেছিলেন। ইসলাম খোলামেলাভাবে এই কথা বলে, ইসলাম শব্দের অর্থ শান্তি। এটা একটা শান্তি ধর্ম। এই ধর্মে মারামারি নাই, এই ধর্মে কোনো রকমের ষড়যন্ত্র নাই। ষড়যন্ত্র যারা করে তারা তো মুনাফিক, আর এই মুনাফিকদের ইসলাম ধর্মে কোনো স্থান নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুনাফিকুন নাজিল করেছেন। মুনাফিক কারা? সামনে কিছু পিছনে কিছু। অতএব রাজনীতির নামে কোনো মুনাফিকের অনুমতি ইসলামে নাই। অর্থনীতির নামে কোনো আত্মসাতের অনুমতি ইসলাম ধর্মে না। হেফাজতের নামে কারো উপরে জুলুম অত্যাচার করার কোনো অধিকার ইসলাম ধর্মে নাই। ইসলাম শান্তি ধর্মের নাম। ইসলাম ইসলাম থেকে মানে শান্তি ধর্ম। শান্তি মানে যত রকমের অশান্তি আছে সবগুলি পায়ের নিচে, ইসলাম মাথার উপরে। আর এই ইসলামকে কারা ক্ষতিগ্রস্ত করে জানেন? 3 ধরনের লোক। বুখারী শরীফের পর একটা কিতাব আছে, ওর নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের ভূমিকাতে এই কথা লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওয়াহাল আফসাদাদ-দীন ইল্লাল মুলুক। ধর্মকে সদা সর্বদা সর্বযুগে যারা ক্ষতিগ্রস্ত করেছিল তারা ছিল ক্ষমতায় যারা বসে থাকে তারা। আজকে পুরো পৃথিবীর যদি কেউ মানচিত্রকে একটার পর একটা সামনে আনে আর ওই জাতির ওই দেশের ইতিহাসকে যদি দেখে তো দেখবে রাষ্ট্রনায়কেরা জনগণকে নিয়ে খেলেছে, তাদের অর্থ নিয়ে, তাদের শক্তি নিয়ে, তাদের সামর্থ্য